ব্র্যাক ব্যাংক হোম লোন এখন নিতে পারবেন সবাই। ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে খুব অল্প সময়ে আপনি চাইলে সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত এই লোনটি নিতে পারবেন। কিভাবে এই লোনটা নিবেন এবং এই লোনের ইন্টারেস্ট রেট কত দিতে হবে, আপনি কতদিনের জন্য এই লোনটা নিতে পারবেন, এই লোনটা নিতে হলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং আপনার কি কি যোগ্যতা থাকতে হবে, A to Z আজকে ভিডিওতে আলোচনা করব। সো আমার ভিডিওটা স্কিপ করে না দেখে ফুল দেখবেন, কারণ আপনি যদি ছোট্ট একটি বিষয় স্কিপ করে কেটে ফেলেন তাহলে আপনাকে লোন নিতে অনেক ঝামেলা পোহাতে হবে। সো আমার ভিডিওটা ফুল দেখবেন, আর আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো চলুন না প্রথমে আমরা জেনে নিই কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন। মূলত 4 ক্যাটাগরি পার্সন এই লোনের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত রয়েছে ব্যবসায়ী। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয়ত রয়েছে পেশাদার। আপনি যদি একজন পেশাদার হয়ে থাকেন তাহলে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। এবং তৃতীয়ত রয়েছে সরকারি চাকরিজীবী। আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। এবং চতুর্থ রয়েছে জমির মালিক। আপনি যদি একটি জমির মালিক হয়ে থাকেন অথবা আপনার নামে যদি কোনো বাড়ি থেকে থাকে তাহলে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যে সকল সাধারণ লোকজন রয়েছেন, পেশাদার লোকজন রয়েছেন যাদের মাসিক আয় 20 থেকে 25 হাজার টাকা, চাইলে আপনারাও এই লোনের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন এবার জেনে নিই আপনি কত টাকা থেকে কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, এটার ইন্টারেস্ট রেট কত দিতে হবে। সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত এই লোনটি নিতে পারবেন এবং এই লোনের ইন্টারেস্ট রেট দিতে হবে আপনাকে 9%, এবং এই লোনের প্রসেসিং ফি দিতে হবে আপনাকে 0.5%, যেটাকে প্রক্রিয়াকরণ ফি বলা হয়, সেটা আপনাকে দিতে হবে 0.5%। এবং এই লোনের পরিশোধের মেয়াদ দেওয়া হবে আপনাকে 1 থেকে 20 বছর। আপনি চাইলে 1 থেকে 20 বছরের ভিতরে এই লোনটি পরিশোধ করতে পারবেন। তো চলুন এবার জেনে নিই এই লোনটি নিতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 65 বছরের ভিতরে, এবং আপনার মাসিক আয় থাকতে হবে সর্বনিম্ন 35 থেকে সর্বোচ্চ 40,000 টাকা। এবং যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 65 বছর, এবং আপনার মাসিক আয় থাকতে হবে সর্বনিম্ন 20,000 টাকা থেকে সর্বোচ্চ 30,000 টাকা হতে হবে। এবং যারা পেশাদার রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 60 বছরে, এবং আপনার মাসিক আয় থাকতে হবে 20 থেকে 25,000 টাকা। এবং যারা জমির মালিক রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 65 বছরের ভিতরে হতে হবে, এবং আপনার জমির অথবা আপনার বাড়ির যে মূল দলিল রয়েছে সেই দলিল থাকতে হবে। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এখানে সার্টিফাইড কপি গ্রহণযোগ্য হবে না, তারা সার্টিফাইড কপি গ্রহণযোগ্য হবে না। আপনার যে জমি অথবা বাড়ির যে মূল দলিল রয়েছে সেই দলিলটা তাদের সামনে উপস্থাপন করতে হবে।